2022 সালে সেই অভিশপ্ত রাত মরক্কোর কোটি ভক্তের চোখে জল এনে স্বপ্ন ভঙ্গ করেছিল এমবাপ্পের ফ্রান্স। কিন্তু ইতিহাস কি এবার বদলাতে চলেছে? ঠিক 4 বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি এই দুই পরাশক্তি। একদিকে বিশ্বসেরা ফ্রান্স, অন্যদিকে অপরাজিত এক জায়ান্ট কিলার মরক্কো। এটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, এটি মরক্কোর জন্য প্রতিশোধের মহালড়াই। শনিবার হিউস্টন স্টেডিয়ামে স্বাগতিক কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে মরক্কো। অ্যাটলাস লায়নরা এখন কোনো রূপকথার দল নয়, এখন তারা ফুটবল বিশ্বে অন্যতম পরাশক্তি। তারা জানে কিভাবে বড় মঞ্চে জয় ছিনিয়ে আনতে হয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 34 ম্যাচে অপরাজিত এই মরক্কো। এই বিশ্বকাপে ব্রাজিলের সাথে ড্র, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে দুর্দান্ত জয়, অবশেষে টাইব্রেকারে নেদারল্যান্ডকে বিদায় করে তারা বুঝিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপে তারা কাপ নিতে এসেছে। তবে মরক্কোর এই পথ চলা কিন্তু নিখুঁত ছিল না। নেদারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে প্ল্যান্টি শুট আউট কিংবা কানাডার বিপক্ষে জয়, পারফরম্যান্সে কিছুটা খামতি রয়ে গেছে। আর বৃহস্পতিবারের ম্যাচে এই ছোট ভুলগুলোই হতে পারে মারাত্মক মরণফাঁদ, কারণ সামনে দাঁড়িয়ে আছে ফুটবল বিশ্বের অন্যতম অপ্রতিরোধ্য দানব। বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল ফ্রান্স। চলতি বিশ্বকাপে তারা খেলেছে এক রাজকীয় ছন্দে। টানা 5 ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে এসেছে ফরাসিরা। পরিসংখ্যান দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই প্রথম গোল করেছে ফ্রান্স। তাদের গড় বল দখল 57% আর পাসিং 88%। ফরাসিদের আক্রমণ ভাগ কতটা ভয়ঙ্কর তা বোঝা যাবে এক তথ্যেই। তাদের শেষ 10টি ম্যাচের প্রতিটি ম্যাচেই 2টির বেশি গোল করেছেন। যদি দুই দলের অতীত ইতিহাস কিছুটা দেখানো যায়, তবে পাল্লাটা ফ্রান্সেরই ভারী। এ পর্যন্ত মুখোমুখি হওয়া 3টি ম্যাচের মধ্যে 2টিতেই জিতেছে ফ্রান্স, অন্যটিতে হয়েছে ড্র। 2000 সালে মরক্কোকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছিল ফরাসিরা। তবে 2007 সালে মরক্কো দারুণভাবে লড়াই করে 2-2 গোলে ড্র করতে পেরেছিল। আর সর্বশেষ লড়াই ওই যে বললাম কাতার বিশ্বকাপের সেই সেমিফাইনাল, যেখানে 2-0 গোলে মরক্কোর স্বপ্নের সমাধি ঘটিয়েছিল এমবাপ্পে, জিরুডরা। তাহলে বৃহস্পতিবার রাতে কি হতে চলেছে? ফ্রান্স কি তাদের আধিপত্য বজায় রেখে আবারও সেমিফাইনালে উঠবে, নাকি টানা 34 ম্যাচে অপরাজিত থাকা মরক্কো কাতার বিশ্বকাপের সেই হারের প্রতিশোধ নিয়ে ফুটবল বিশ্বে নতুন কোনো ইতিহাস লিখবে? আপনার কি মনে হয়, এমবাপ্পে নাকি মরক্কোর ডিফেন্স? জয় হবে কার? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।